আমরা একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব, সেটিকে বাংলায় ট্রান্সলেশন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আমরা কিছু শব্দের সাথে পরিচিত হব। ভিডিওর শেষে 5টি ভোকাবুলারির অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, এক্সাম্পল সেন্টেন্স উল্লেখ থাকবে। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ নিউজপেপার। শুরুতে দেখে নিই আমাদের হেডিং কি। Section 144 imposed in Khagrachari amid blockade over schoolgirl rape. আমরা হয়তো অনেকেই জানি খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণে সেখানে আন্দোলন চলছে। সংবাদটি এই সম্পর্কে। চলুন এটিকে ভেঙে ভেঙে আমরা বাংলা করার চেষ্টা করি। এই বাক্যে ভার্ব হলো ইম্পোজড, যার অর্থ হচ্ছে আরোপ করা, জারি করা। এখানে সেকশন 144 ইম্পোজড মানে হচ্ছে 144 ধারা জারি করা হয়েছে। বাক্যে ফ্রেজ আছে সেকশন 144, এটি একটি আইনি ধারা বোঝাচ্ছে। এটি একটি নাউন ফ্রেজ। অ্যামেইড ব্লকেট অর্থ হচ্ছে অবরোধের মধ্যে। অ্যামেইড অর্থ হচ্ছে মধ্যে। অ্যামেইড ব্লকেট অর্থ হচ্ছে অবরোধের মধ্যে। এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওভার স্কুল গার্ল রেপ, ছাত্রী ধর্ষণের ঘটনায়, এটিও প্রিপোজিশনাল ফ্রেজ। তো বাক্যটিকে বাংলা করলে এমন দাঁড়ায়, ছাত্রী ধর্ষণের ঘটনায় অবরোধের মধ্যে খাগড়াছড়িতে 144 ধারা জারি করা হয়েছে। সংবাদের পরের অংশটুকু পড়ি। মিসক্রিয়েন্টস trying to undermine peaceful program, protesters allege. এটিকে একটু ভেঙে বলি। এখানে ভার্ব হচ্ছে ট্রাইং, চেষ্টা করছে। আন্ডারমাইন অর্থ হচ্ছে দুর্বল করা বা ক্ষতি করা। অ্যালেজ অর্থ হচ্ছে অভিযোগ করা। এখানে ফ্রেজ আছে পিসফুল প্রোগ্রাম, শান্তিপূর্ণ কর্মসূচি, এটি একটি নাউন ফ্রেজ। তারপর আছে মিসক্রিয়েন্টস ট্রাইং টু আন্ডারমাইন, এটি একটি ভার্ব ফ্রেজ যার অর্থ হচ্ছে দুর্বৃত্তরা দুর্বল করার চেষ্টা করছে। প্রোটেস্টার্স অ্যালেজ অর্থ হচ্ছে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে বা করেন। এটিও একটি ভার্ব ফ্রেজ। তো এই বাক্যকে বাংলা করলে এমনভাবে বলা যেতে পারে, দুষ্কৃতিকারীরা শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বল করার চেষ্টা করেছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। সংবাদের পরের অংশটুকু পড়ি। The administration has imposed section 144 in Khagrachari as tension flared during a dawn to dusk road blockade in the district today, demanding justice for the rape of a school girl. একটা বড় লাইন, এটিকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। এখানে ভার্ব আছে হ্যাজ ইম্পোজড, জারি করেছে বা আরোপ করেছে। ফ্লেয়ার্ড ছড়িয়ে পড়েছে, বেড়ে গেছে। ফ্লেয়ার্ড আপ এর অর্থ হচ্ছে ছড়িয়ে পড়েছে, বেড়ে গেছে। ডিম্যান্ডিং অর্থ হচ্ছে দাবি করা, দাবি করেছে। এখানে ফ্রেজাল ভার্ব হচ্ছে ফ্লেয়ার্ড আপ, মানে ওই ছড়িয়ে পড়া। হঠাৎ উত্তেজনা বেড়ে গেছে, এরকম অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। এটি একটি ফ্রেজাল ভার্ব। ফ্রেজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, নাউন ফ্রেজ, প্রশাসন। ইম্পোজড সেকশন 144, এটা ভার্ব ফ্রেজ, অর্থ হচ্ছে 144 ধারা জারি করা হয়েছে। ইন খাগড়াছড়ি, লোকেশনের আগে ইন বসে, এটা একটা বড় লোকেশন। এটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ, খাগড়াছড়িতে। ডিউরিং এ ডাউন টু ডাস্ক রোড ব্লকেট। ডাউন টু ডাস্ক অর্থ হচ্ছে ভোর থেকে সন্ধ্যা।
ডিউরিং মানে ওই সময়, রোড ব্লকেট হচ্ছে রাস্তা অবরোধ। তো এর অর্থটা হচ্ছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা সড়ক অবরোধ চলাকালে। জাস্টিস ফর দ্য রেপ অফ এ স্কুল গার্ল, জাস্টিস বিচার, ফর জন্য, দ্য রেপ অফ এ স্কুল গার্ল স্কুল শিক্ষার্থী ধর্ষণের বিচার। তো এটা একটি নাউন ফ্রেজ, একজন স্কুল শিক্ষার্থী ধর্ষণের বিচার, যার অর্থ দাঁড়াচ্ছে এরকম। তো এটি পুরো বাক্যটিকে আমি যদি বাংলা করার চেষ্টা করি তাহলে বাংলাটি এমন দাঁড়ায়, একজন স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে আজ জেলার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা সড়ক অবরোধ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন খাগড়াছড়িতে 144 ধারা জারি করেছে। সংবাদের পরের অংশটুকু পড়ি। অ্যাকর্ডিং টু অ্যান অর্ডার signed by District Magistrate ABM Iftikhairul Islam Khondokar, the restriction will remain in effect for an indefinite period from 2 p.m. at Sodor Upazila and Khagrachori municipality and from 3 p.m. at গুইমারা উপজেলা। তো এই বাক্যটিও অনেক বড়, এখানে ভার্ব কি কি আছে একটু জেনে নিই। সাইন্ড মানে হচ্ছে স্বাক্ষর করেছেন বা স্বাক্ষরিত। উইল রিমেইন থাকবে। ইন ইফেক্ট কার্যকর থাকবে। তো এইটা হচ্ছে রিমেইন ইন ইফেক্ট, এটি একটি ফ্রেজাল ভার্ব, তার অর্থ হচ্ছে কার্যকর থাকবে। তো এই বাক্যে ফ্রেজ আছে কি কি? অ্যাকর্ডিং টু অ্যান অর্ডার, একটি আদেশ অনুযায়ী, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর সাইন বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে পার্টিসিপল ফ্রেজ সাইন্ড থার্ড ফর্মে আছে, জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত। দ্য রেস্ট্রিকশন হচ্ছে সীমাবদ্ধতা, এটি একটি নাউন ফ্রেজ। তারপর ফর অ্যান ইনডিফিনাইট পিরিয়ড অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, এটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রম 2 p.m. অ্যাট সদর উপজেলা অ্যান্ড খাগড়াছড়ি মিউনিসিপ্যালিটি, 2টো থেকে সদর উপজেলা এবং খাগড়াছড়ির পৌরসভা। ফ্রম 3 p.m. অ্যাট গুইমারা উপজেলা, গুইমারা একটা উপজেলার নাম, 3টা থেকে এখানে সম্ভবত এই 144 সেকশন 144 জারি করা হয়েছে। তো পুরো লাইনটিকে বাংলায় করলে বাংলাটা এমন দাঁড়ায়, জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতিখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক আদেশ অনুযায়ী রেস্ট্রিকশন সীমাবদ্ধতা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। বিকেল 2টা থেকে সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায়, বিকেল 3টা থেকে গুইমারা উপজেলায়, এই সময়ের মধ্যে বলবৎ থাকবে। তো এতটুকু পরে আমরা যে 5টি ভোকাবুলারির সাথে আজকে পরিচিত হব সেগুলো হচ্ছে, প্রথমেই ইম্পোজড, এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে আরোপ করা, জারি করা। এর সিনোনিম হচ্ছে ইনফোর্স, ইমপ্লিমেন্ট। এর অ্যান্টোনিমস হচ্ছে উইথড্র, লিফট। এটা এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট ইম্পোজড স্ট্রিক্ট রুলস ডিউরিং দ্য ইমার্জেন্সি। আমরা দ্বিতীয় যে ভোকাবুলারির সাথে পরিচিত হব সেটা হচ্ছে আন্ডারমাইন।
এর অর্থ, এটিও একটি ভার্ব। এর অর্থ হচ্ছে দুর্বল করা বা ক্ষতি করা। এর সিনোনিমস হচ্ছে উইকেন, স্যাবোটেজ। আর এর অ্যান্টোনিমস হচ্ছে স্ট্রেংথেন, সাপোর্ট। একটা এক্সাম্পল বাক্য হচ্ছে কনস্ট্যান্ট ক্রিটিসিজম ক্যান আন্ডারমাইন এ পারসনস কনফিডেন্স। আমি এখানে বলে রাখি, এই 5টি ভোকাবুলারি আমি আগে থেকে আলাদা করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে এগুলো দিয়ে নেব, আপনারা এগুলো পড়ে নেবেন। তো আমাদের থার্ড ভোকাবুলারি হচ্ছে ফ্লেয়ার আপ। এটি একটি ফ্রেজাল ভার্ব। এর অর্থ হচ্ছে হঠাৎ বেড়ে যাওয়া বা ছড়িয়ে পড়া। সিনোনিমস হচ্ছে ইরাপ্ট, ইগনাইট। এর অ্যান্টোনিমস হচ্ছে কাম ডাউন, সাবসাইড। একটা এক্সাম্পল বাক্য হচ্ছে ভায়োলেন্স ফ্লেয়ার্ড আপ আফটার দ্য প্রোটেস্ট টার্নড chaotic। 4 নম্বর ভোকাবুলারিটা হচ্ছে রেস্ট্রিকশন। এটি একটি নাউন। এর অর্থ হচ্ছে সীমাবদ্ধতা বা বিধিনিষেধ। এর সিনোনিমস হচ্ছে লিমিটেশন, রেগুলেশন। এর অ্যান্টোনিমস হচ্ছে ফ্রিডম, allowance. Example, there are restrictions on large gathering in the city. আমাদের লাস্ট যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে ইনডিফিনাইট। এটি একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বা সময়সীমা নাই এরকম। এর সিনোনিম হচ্ছে আনলিমিটেড, এন্ডলেস। এর অ্যান্টোনিমস হচ্ছে ডিফিনাইট, ফিক্সড। একটা এক্সাম্পল বাক্য হচ্ছে দ্য প্রজেক্ট হ্যাজ বিন পোস্টপন ফর অ্যান ইনডিফিনাইট পিরিয়ড। তো এতটুকু ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো